আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব তিলের চাই বানানোর রেসিপি। তিলের চাই বানানোর জন্য প্রথমে 500 গ্রাম তিল নিয়ে নিতে হবে। এই যে দেখছেন, আমি এখানে 500 গ্রাম মতো তিল নিয়ে নিয়েছি। এই তিলটা আমাদের গ্রামের বাড়িতেই চাষ হয়, তো সেখান থেকে আনা করিয়েছি। এরপর তিলটাকে কড়াইয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভালো করে রোস্ট করে নিতে হবে। মনে রাখতে হবে তিলটা কিন্তু কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, তা না হলে তিল থেকে যে তেল এক্সট্র্যাক্ট হয় সেই তেলের কারণে তেলটা কড়াইয়ে লেগে যেতে পারে। এই যে আমার এখানে ভাজা হয়ে গেছে তিলটাকে এবার একটা থালায় ঢেলে নেব ঠান্ডা করার জন্য। যেহেতু আমরা এটা তিলের নাড়ু করব না, তিলের চাই করব, তাই ঠান্ডা হয়ে গেলে তিলটাকে মিক্সার গ্রাইন্ডার করে পিষে নিতে হবে। তো তিলটা এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। খুব ফাইন করে না পিষলেও হবে। এই যে দেখুন, আমি এখানে পিষে নিয়েছি তিলটাকে, ঠিক এই রকম করেই তিলটাকে পিষতে হবে। এবার আমরা গুড়টাকে গলিয়ে নেব। তো গুড় গলানোর জন্য প্রথমে কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে গুড়ের চাকতিগুলো ঢেলে দেবো। এখানে আমি 500 গ্রাম তিলের জন্য 250 গ্রাম গুড় ইউজ করেছি। এরপর গুড়টাকে লো ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। গুড়টা ফুটে ঘন হয়ে এলে সেটাতে গুঁড়ো করে রাখা তিলগুলো ঢেলে দেবো। এরপর তিলটাকে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের তিলের চাই। এই তিলের চাই বাড়িতে 2-3 মাস প্রিজার্ভ করে রাখা যাবে, কোনো খারাপ হবে না। তাই আপনারা চাইলে বাড়িতে এই রকম করে চটজলদি খুব কম উপকরণের মধ্যে দিয়ে বানিয়ে ফেলতে পারেন তিলের চাই। তিল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তিল হজম শক্তি বাড়ায়। এছাড়া বাতে ব্যথার জন্য ও ব্লাড প্রেশার মেনটেন করার ক্ষেত্রে তিল কিন্তু খুবই উপকারী। এই রকম আরও সুন্দর সুন্দর শীতকালীন সুস্বাদু খাবারের রেসিপি জানতে হলে আমাদের পেজটাকে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।